নবমীর শুভেচ্ছা সবাইকে। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর পরিবারের সাথে তো নিরাপদে আনন্দে খুব মজা করে পূজা কাটাচ্ছেন। আজকে আমরা এসেছি দুই মা ছেলে মিলে মিশনে। প্রথমে বাসার নিচে পূজাতে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর চলে আসলাম মিশনে। এখন মিশনে এসে আমরা লাকিলি পেয়ে গেলাম পুষ্পাঞ্জলি, মার চরণে পুষ্পাঞ্জলি মন্ত্র বলে এখন বসে আছি। ওখানে মার পর্দা দেওয়া হয়েছে, আরতির পর পর্দা সরানো হবে, মাকে প্রণাম করে আরও কিছুক্ষণ পূজা টুজা দেখে তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে বাসায় ফিরব। তো পূজা 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 চলেই গেল পূজা আজকের দিনটা। কালকে তো মার ভাসানের মধ্যে দিয়ে পূজা শেষ হয়ে যাবে। মার কাছে একটাই প্রার্থনা থাকবে, মা যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আর যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য একটু বিদ্যা বুদ্ধিটা বেশি করে দেয়, যে আমার ছেলেকে বলছি, কারণ এই মাসের পরীক্ষা আছে। মনটা একটু খারাপও হয়, আবার আগামী বছর যাতে সুন্দরভাবে সবার সাথে করতে পারি, কারণ মা এখন না গেলে সামনের বছর কীভাবে আসবে, তাই তো? তো মার কাছে সার্বিক মঙ্গল কামনা করছি। আর সারাদিনে কী করবো সব তো শেয়ার করবো আপনাদের সাথে। সব কিছু দেখতে হলে থাকতে হবে আমার সাথে, মানে শুক্লার সাথে, অবশ্যই শুক্লাস ব্লগের সাথে। তুমি কি কিছু বলতে চাও আমার ভিউয়ার্সের জন্য? পূজার শুভেচ্ছা দিবে ক্যামেরা সে? ঠিক আছে, চলো আজকে কী করছি না করছি সব দেখতে হলে থাকতে হবে কিন্তু আমার সাথে। আমার অনেক দিনের ইচ্ছা যে আমি মিশনে বসে কিছুক্ষণ পূজা দেখব, একদম একান্ত মনে। এক মানে কোনো ডিস্টার্ব, কোনো বাড়ি যাওয়ার তাড়া, এগুলো আমার ভিতরে যেন কাজ না করে। এবার হয়তো মার আশীর্বাদে অনেকগুলো আশাই আমার পূরণ হয়েছে। বিশেষ করে দুর্গাপুজো উপলক্ষে আমি চেয়েছিলাম যে মিশনে বসে আমি কিছুক্ষণ পূজা দেখি। ভগবান বা মা চেয়েছে বলে আজকে আমি মার সামনে বসে অনেকক্ষণ পূজা দেখেছি। একদম কোনো টেনশন ছিল না আমার ভেতরে। মিশন থেকে বেরিয়ে এখন আমরা এসেছি মতিঝিলের নতুন একটা রেস্টুরেন্ট। এখানে বাংলা খাবার, অনেক খাবার আছে, যেহেতু একদম নতুন রেস্টুরেন্ট, এনভায়রনমেন্ট, হাইজিনের ব্যাপারটা তারা খুবই মেনটেন করছে। আমি কোথাও খাওয়ার আগে একটু দেখি, বিশেষ করে হাইজিনের ব্যাপারটা। এখন আমার খাবার চলে এসেছে, আমি কিনে নিয়েছি প্লেন পোলাও, আর হচ্ছে রোস্ট, আর বুবুন নিয়েছে হচ্ছে কাচি বিরিয়ানি। আমি আপনাদের দেখাচ্ছি। ছেলের ইচ্ছা মতোই, মানে আমি সাধারণত বাইরে গেলে ওকে একটু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি, যে ও কী খেতে চায় খাক, ঝামেলা করে লাভ কি পূজার দিনে। তো ও ওর মতো কাচ্চি নিল, আমি প্রথমে ভাত নিয়ে আবার চেঞ্জ করে একটু পোলাও নিলাম। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি ওকে সাথে ডিসকাস করলাম যে আমরা বাসায় যাব না, এখন এখন বেরিয়েছি যখন একবারে একটু ঢাকেশ্বরী মন্দিরটাও ঘুরে যাই, কারণ সেই সন্ধ্যাবেলা বেরোলে আবার প্রচুর জ্যাম থাকে, যেহেতু মতিঝিল পর্যন্ত আছি আমরা। তো যেহেতু আমার কাছে একটা কার্ড ছিল, নাহলে আমি মেট্রোতে করেই যেতাম। তারপরে চিন্তা করলাম না, ঠিক আছে টিএসসিতে নেমে ওখান থেকে রিক্সা করে বেশিক্ষণ লাগতো না, কিন্তু চলে গেলাম রিক্সা করে। মা ছেলে দুজনে মিলে ঢাকেশ্বরী মন্দির, ওখানে মাকে প্রণাম করে কিছুক্ষণ বসলাম। ভিতরে গেলাম, প্রচুর ভিড় ছিল, আইসক্রিম খেলাম। আইসক্রিম খেতে খেতে একটু মন্দিরটা এক্সপ্লোর করলাম, কারণ অনেক দিন পর ঢাকেশ্বরী মন্দিরে এসেছি। তারপর সেখান থেকে ঘুরে টুরে বাসায় এসে ভাবলাম বিকালে রেস্ট নিয়ে কোথায় বেরোবো। বিকেলে একটু আবার শাড়ি পরে চলে গেলাম হচ্ছে লোকনাথ বাবার মন্দিরে, স্বামীবাগ মন্দির। মন্দিরে যে মৌ দোলন ওরা সবাই এসেছিল, একসাথেই আমরা ঠাকুর দেখলাম। ওয়ারিতে গেলাম, ওয়ারিতে আরেকটা পূজা হয়েছিল, দুই তিনটা ছিল, বাট আমরা একটাতেই গিয়েছি। একটাতে গিয়ে আমরা মোটামুটি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একটা মন্দিরে। যখন সন্ধ্যাবেলা গেলাম, এত সুন্দর আরতি হচ্ছিল, মানে ওখান থেকে না আমার পা সরছিল না। আমি দোলনও বলছে আরেকটু থাকি, মৌ ছিল, বুবুন ছিল। তো সেই কারণে ওখান থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে, ওয়ারির একটা মন্দিরে অনেকক্ষণ দাঁড়িয়ে আরতি দেখার পর তারপর বাড়ি চলে এসেছি। নবমীর ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে, কারণ বাসার নিচে তো বসতেই হবে। আশা করি ভালো লাগবে। ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না।